সন্দেশখালীতে সরাসরি চলে যাব, প্রতিনিধি অর্ণব মৈত্র। অর্ণব, সন্দেশখালীর বেহাল নিকাশি, রাস্তাঘাট, পানীয় জল সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতি, তার প্রতিবাদে আজ বিজেপির কর্মসূচিতে কি ছবি সামনে আসছে? একদম তাই, কিন্তু তার পাশাপাশি তুমি যেটা বললে তার পাশাপাশি কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু একাধিক দুর্নীতি করা হচ্ছে। তার দাবিতে কিন্তু পঞ্চায়েতের সামনে রাস্তায় পুরো বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বসে বিক্ষোভ দেখাচ্ছে। একটু সরাসরি চলে যাবো যে বিক্ষোভকারীদের মানে কাছে বিক্ষোভকারীরা কি বলতে চায়। আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কিসের জন্য? এই এলাকার সমগ্র পঞ্চায়েতের নামে, পঞ্চায়েত পরিষেবার নামে তৃণমূলের একটা লুট এবং চুরি চলছে। এলাকার রাস্তায় 1 ফুট জলের নিচে এবং এলাকার মানুষজনের ঘর দুয়ারের টাকা এবং রিলিফের যে ত্রিপল, পঞ্চায়েতের ত্রিপল, তাকে কালোবাজারি করে লোকাল মার্কেটে চুরি করে বিক্রি করছে। এই সাথে সাথে এলাকার মানুষের যে ঘর ঘর জল প্রকল্প, সেই প্রকল্প পঞ্চায়েতের প্রধান লক্ষণ অধিকারী, সাথে সাথে এই অঞ্চলের অঞ্চল সভাপতি, তৎকালীন অঞ্চল সভাপতি সঞ্জীব শেখর রায় এবং দেবব্রত ভূঁইয়ার প্রচ্ছন্ন মদতে মানুষকে ভয় দেখিয়ে শাসিয়ে তাদের নামে বেনামে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে। এবং এই জলের যে বিস্তীর্ণ এলাকায় জলের যে পরিষেবা সম্পূর্ণ ব্রেকডাউন হয়ে পড়েছে, লস হয়ে গেছে। সাথে সাথে এই জলের রাস্তা, কালভেট সবকিছু টাকা সরকারিভাবে সরকারি মদতে লুট করে খাওয়া হচ্ছে। এবং রাস্তা টোটাল এলাকায় গাড়ি ঘোড়া চলার কোনো ব্যবস্থা নেই। টোটাল রাস্তা ব্রেকডাউন হয়ে গেছে, ভেঙে গেছে। এবং রাস্তার যেটা বলছিলেন যে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি, পঞ্চায়েতের মানে পক্ষ থেকে কি মূলত দুর্নীতি মানে করা হচ্ছে? পঞ্চায়েতের পক্ষ থেকে কি পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এখানে যে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, এই দুর্গামণ্ডপ অঞ্চলের যে বিস্তীর্ণ এলাকা আছে, হাজার হাজার বিঘা জমি চাষের অযোগ্য হয়ে গেছে। আমাদের এই জলের যে সুইচ গেট আছে, এই সুইচ গেটের যে জল সরবরাহের রাস্তা আছে, সেই জল সরবরাহের রাস্তা আমাদের এখানে প্রাক্তন অঞ্চল সভাপতি সঞ্জীব শেখর রায় এবং আমরা যারা বলছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে দুর্নীতি, পঞ্চায়েতের পক্ষ থেকে কি দুর্নীতি হচ্ছে? দুর্নীতি সমস্ত অঞ্চল জুড়ে লুটপাট করে খাচ্ছে টিএমসির হারমাত বাহিনীরা এবং বিজেপির সমস্ত কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে আজও পর্যন্ত। এরপরে এখন রাস্তায় মানুষ গাড়ি চলাচল করতে পারছে না, মানুষ চলতে পারছে না, মহিলারা চলতে গেলে। সন্দেশখালীতে অভিযোগ খালি, পরিস্থিতি সুরাহা হয় কিনা নজর থাকবে। ধন্যবাদ অর্ণবকে।